হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজও আমি আপনাদের সামনে কিছু অনুপ্রেরণামূলক কথা আলোচনা করব। আশা করি সেটা আপনাদের উপকারে আসবে। কেউ যদি অবহেলা করে আপনাকে, তবে সেটা তার দোষ নয়। কারণ আপনি তার কাছে বেশি আশা করে নিয়েছেন। তাই এরকম মানুষের কাছে আপনি বেশি আশা করবেন না, যে মানুষ আপনাকে অবজ্ঞার চোখে বা অবহেলার চোখে দেখে নিজে আত্মনির্ভরশীল হন, কখনো অন্যের উপর ডিপেন্ড করে চলবেন না। যখনই আপনি অন্যের উপর ডিপেন্ড করে চলবেন, তখন দেখবেন সে কোনো না কোনো ছলে, কোনো না কোনো ভাবে আপনাকে অবহেলা করছে কিংবা অবজ্ঞার চোখে দেখছে। তাই এরকম মানুষের কাছ থেকে দূরে থাকুন, যে মানুষগুলো মানুষকে বা আপনাকে অবহেলা করে। তার কাছে আপনি বেশি আশা করবেন না। কারণ আপনি বেশি আশা করলে সে আপনাকে সত্যিই আরো অবজ্ঞা করবে। আপনি কিছু মানুষকে ধরুন ১০০ দিনের মধ্যে ৯৯ দিনই আপনি তার উপকার করলেন। এরকমও কিছু সমাজের মানুষ রয়েছে, যাদেরকে আমরা ১০০ দিনের মধ্যে ধরুন ৯৯ দিনই আমরা উপকার করলাম। কিন্তু একদিন, একদিন যদি তাকে উপকার করতে না পারেন, তাহলে সে ওই দিনটাকে মনে রাখবে এবং আপনাকে বা আপনার সাথে সম্পর্ক নষ্ট করার বা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি ১০০ দিনের মধ্যে ৯৯ দিনই তার উপকার করলেন। কিন্তু একদিন তার উপকার করতে পারলেন না বা করলেন না, বা আপনার করতে অসুবিধে হয়েছে, তখন সে এই একদিনের জন্য আপনার সাথে সে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছেদ করতে পারে। তাই এমন মানুষের উপকার করার প্রয়োজন নেই, যে মানুষের উপকার করতে গিয়ে সে অতীতের সমস্ত উপকার এক মুহূর্তের মধ্যে সে ভুলে যেতে পারে। তার কাছ থেকে আপনি দূরে থাকুন, দূরে সরে থাকুন। কাজের কারণে আমরা কোনো অবস্থায় ক্লান্ত হই না। কাজ আমাদেরকে ক্লান্ত করে না। আমাদের ক্লান্ত করে তোলে আমাদের দুশ্চিন্তা, আমাদের হতাশা, আমাদের বিরক্তি। এগুলো আমাদেরকে ক্লান্ত করে দেয়। কোনো অবস্থায় কোনো কাজ আপনাকে আমাকে ক্লান্ত করবে না। ক্লান্ত তখনই হবে যখন আপনার মধ্যে হতাশা আসবে, আপনি বিরক্তি আসবে, আপনার মধ্যে দুশ্চিন্তা আসবে। তখন দেখবেন আপনি ক্লান্ত হয়ে গেছেন। তাই কাজকে দোষ দেবেন না। কাজ করতে থাকুন, পরিশ্রমের সাথে করুন। দেখবেন কাজে সফলতা আসবে। ক্লান্ত হয়ে বসে থাকলে সফলতা আসবে না। সমস্ত দুশ্চিন্তা, সমস্ত হতাশা মন থেকে ঝেড়ে ফেলুন। কাজ করতে লেগে যান। দেখবেন সমস্ত কাজেই আপনার জয় হচ্ছে। ভালো সময় কখনো আসে না। আপনি বলবেন যে আপনার ভালো সময় আসবে, তারপরে আপনি শুরু করবেন। আপনি সময়টাকে ভালো করতে হবে। ইচ্ছে করে ভালো সময় আসে না। আমরা ভুল করি, আমরা ভালো সময়ের অপেক্ষা করি। আরে সময়টাকে আপনি বদলান না। আপনার কর্মের মধ্য দিয়ে, আপনার পরিশ্রমের মধ্য দিয়ে, আপনার অধ্যবসায়ের মধ্য দিয়ে।
অটোমেটিকলি আপনি বদলান। কারণ খারাপ সময় বলতে কিছু নেই, ভালো সময় বলতে কিছু নেই। আপনি যদি ঠিকমতো কাজ করেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনি অনর্গল কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই পুরোটা সময়ই আপনার ভালোই যাবে। তাই সবসময় ভালো সময়ের অপেক্ষায় থেকে কাজে আটকে পড়বেন না। সময়কে আপনি নিজে ভালো করে তুলুন। আপনি নিজেই আপনার সময়টাকে ভালো করুন। জীবনে এমন কিছু করতে যান বা করুন যাতে যাতে আজ যে আপনাকে অ্যা অ্যা ঘৃণা করছে, আজ যে আপনাকে অ্যা অবহেলা করছে, কাল সে আপনার পিছনে দৌড়াতে হয়। তাই এরকম কিছু করুন। এরকম কাজ করুন, যে লোকটা আজ আপনাকে অবজ্ঞা করছে, অবহেলা করছে, কাল যাতে সে আপনার পিছনে দৌড়ায়। এরকম মানুষ দেখবেন আপনি তাকে কল করছেন, সে ফোন রিসিভ করছে না। আপনি বিরক্ত হবেন না। আপনি আপনি কাজ করে আপনার পজিশনটা এমন জায়গায় নিয়ে যান, দেখবেন সে আপনার নামটা গুগলে সার্চ করে বের করছে। আজ সে আপনার কল ধরছে না তো, তাই আপনি বিরক্ত হচ্ছেন। বিরক্ত হবেন না। দেখবেন কাল সে তার এমন একটা দিন আসবে সে আপনাকে গুগলে সার্চ করে বের করবে। এর জন্য চাই আপনার কঠোর পরিশ্রম, এর জন্য চাই আপনার একনিষ্ঠতা, এর জন্য চাই আপনার প্রচুর উদ্যম, সাহস। এসব কিছু নিয়ে এগোতে থাকুন, এগোতে থাকুন। দেখবেন যে লোকটা আজ আপনাকে পাত্তাই দিচ্ছে না, কাল সে আপনার কাছে আসতে বাধ্য হবে। চিনি আর লবণ দুটোই দেখতে কিন্তু একই রকম। একই রকম, কোনো বিচিত্র নয়। স্বাদ কিন্তু আলাদা। একটা তিতা আর একটা মিঠা। ঠিক তদ্রূপভাবে লবণের মতো আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে। দেখতে কিন্তু চিনির মতোই, কিন্তু তার স্বাদটা তিতা। তাই মানুষ চিনে মানুষের সাথে সম্পর্ক করুন। মানুষকে ভালোভাবে চিনতে হবে, মানুষকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সম্পর্ক গড়ে তুলুন। দেখবেন আপনার সম্পর্ক অটুট থাকছে। আর মানুষকে যদি ভালোভাবে না চিনে তার সাথে সম্পর্ক করুন, তাহলে দেখবেন সেই সম্পর্ক বেশিদিন থাকছে না, বেশিদিন টিকে রাখতে পারছেন না। কারণ সে লবণের মতো সব জায়গায় তিতা মিশ্রিত করবে। আপনি চিনির মতো মানুষ খুঁজুন। শিক্ষার উদ্দেশ্য হলো এমনভাবে একটা বিশেষ কিছু করা, এরকম শুধুমাত্র নয়। শিক্ষার উদ্দেশ্য আপনি শুধু একটা চাকরি ধরবেন, সেটাও নয়। শিক্ষার উদ্দেশ্য আপনি বড় একটা বড়লোক হয়ে যাবেন, সেটাও নয়। শিক্ষার উদ্দেশ্য হলো এই সমাজকে পরিবর্তন করা, আপনার মানসিকতাকে পরিবর্তন করা, আপনাকে মানুষ হিসাবে গঠন করা, আপনাকে প্রকৃত একজন মানুষ হিসাবে গঠন করা। এটাই হলো শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য একটা ভালো চাকরি নয়। শিক্ষার উদ্দেশ্য জীবনে অনেক টাকা উপার্জন, সেটা নয়। শিক্ষার উদ্দেশ্য একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠা, এবং সেটা একজনই করতে পারেন, তিনি হলেন শিক্ষক। শিক্ষকই একটা সমাজ পরিবর্তন করতে পারেন। শিক্ষকই ছাত্র সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারেন। শিক্ষকই ছাত্র ছাত্রীদেরকে পুনর্নির্মাণ করতে পারেন। তাই শিক্ষকদের সেই গুরু দায়িত্ব পালন করতে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, কারণ কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, তাহলে তখন ছাত্ররা প্রকৃত শিক্ষা থেকে তারা বঞ্চিত হবে। মনে রাখতে হবে, সুশিক্ষিত লোক মাত্রই হলো স্বশিক্ষিত। আপনি
শিক্ষা গ্রহণ করলেন, আর সেই শিক্ষা গ্রহণ করে কিছু করতে পারলেন না, সমাজের জন্য আপনার মানসিকতার পরিবর্তন আসলো না, সেই শিক্ষা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। কাউকে বেশি করে ভালো মন্দ বুঝাতে যাবেন না। আপনি তাকে বলছেন ওটা করো না, ওটা মন্দ, সে ভাববে আপনি তার ক্ষতি করছেন, বেশি বুঝাবার প্রয়োজন নেই। যখন সেই মন্দটা করতে গিয়ে বিপদে পড়বে, তখন বুঝবে যে আপনার কথার মূল্য কতটুকু ছিল। যে আপনার কথা মানে না, তাকে বেশি বুঝাবার প্রয়োজন নেই। তাকে তাকে সেই গর্তে পড়তে দিন। যখন গর্তে পড়ে পা হাত ভেঙে উঠে আসবে, তখন বুঝবে যে আপনি তার জন্য কতটুকু গুরুত্ব। তখন সে বুঝতে পারবে যে আপনি তাকে কেন বাধা দিয়েছিলেন সেই কাজ করতে। এই কারণে জোর করে কাউকে বুঝাবার চেষ্টা করবেন না। আপনি যত বুঝাবেন, সে ভুল বুঝবে আপনাকে। সে বুঝবে সে একটা ভালো কাজে লাগছে, আপনি তাকে বাধা দিচ্ছেন। কিন্তু যখন সে আঘাত পাবে সেই কাজে গিয়ে, সেই কাজ করতে গিয়ে, তখন তার আপনার কথা সবচেয়ে বেশি মনে পড়বে, এবং তখন সে বুঝবে যে আপনি তার জন্য ভালোর জন্য করেছিলেন না খারাপের জন্য করেছিলেন। অনেকেই বলেন অনেকেই বলেন একটা শিশুর প্রথম হলো শিক্ষক হলো তার মা। একটা শিশুর প্রথম শিক্ষক হলো তার মা। এই কারণে মাদেরকে শিক্ষিত হতে হবে। মা জাতিকে শিক্ষিত হতে হবে। মা জাতি যদি শিক্ষিত না হয়, তাহলে সমাজ পরিবর্তন হবে না। মায়েরা শিক্ষিত হওয়ার প্রয়োজন। মেয়েদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন। মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন। কারণ আজ যদি মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে, কাল একটা প্রজন্ম অন্ধকারের মধ্যে থাকবে। অন্ধকার থেকে আলোয় তুলতে গিয়ে একটা প্রজন্মকে আলোয় তুলতে হলে প্রত্যেক মাদেরকে বিরাট ভূমিকা পালন করতে হবে, এবং প্রত্যেক মায়েরা শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। সুশিক্ষা এবং উচ্চশিক্ষা সবকিছু নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তখনই দেখবেন একজন মাই একটা সমাজকে পরিবর্তন করে দিচ্ছেন। একটা জাতির সবচেয়ে ভালো মেধা হয়তো লাস্ট বেঞ্চে বসে রয়েছে। একটা দেশের, একটা জাতির লাস্ট বেঞ্চে, শেষ বেঞ্চে। তাই একজন শিক্ষক কোনো ছাত্রকে অবজ্ঞার চোখে দেখা ঠিক নয়। লাস্ট বেঞ্চের যে ছেলেটি বা মেয়েটি আজ বসে রয়েছে, কাল হয়তো সে এই সমাজের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। এই সমাজকে সে অনেক কিছু দিতে পারে। একজন শিক্ষকের দায়িত্ব হলো প্রত্যেক ছেলেমেয়েদেরকে, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে সুনজরে দেখা। কোনো অবস্থায় কোনো ছেলেমেয়েদেরকে অবজ্ঞার চোখে বা অবহেলার চোখে দেখা ঠিক নয়। আজ যে ছেলেটা লাস্ট বেঞ্চে বসে রয়েছে, কাল যে ফার্স্ট বেঞ্চে আসে না, সেটার কি কোনো গ্যারান্টি দেওয়া যায়? কাল সে এই দেশের নেতৃত্ব দিতে পারে, কাল সে এমন এক কিছু করতে পারে। তাই কোনো অবস্থায় কোনো শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে অবজ্ঞা বা অবহেলার চোখে দেখবেন না। কারণ ছাত্রছাত্রীদেরকে অবহেলার বা অবজ্ঞার চোখে দেখার পর সেই ছাত্রছাত্রী আপনার প্রতি একটা ঘৃণার বিদ্বেষ ভাব এসে যাবে, যে ঘৃণা এবং বিদ্বেষ তার পড়াশোনায় প্রচুর পরিমাণে ব্যাঘাত সৃষ্টি করবে। অতএব আমাদের দায়িত্ব হলো সব ছেলেমেয়েদেরকে সমান নজরে দেখা। আমরা যদি সব ছেলেমেয়েদেরকে সমান নজরে না দেখতে পারি, তাহলে কোনো অবস্থায় হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ভিউয়ার্সরা, অনেক কিছু আলোচনা করলাম। আমাদের প্রয়োজন এই কথাগুলোকে আমল দেওয়া, এই কথাগুলোকে নিয়ে এই কথাগুলো নিয়ে চর্চা করা, এই কথাগুলোকে নিজের বাস্তব জীবনে কাজে লাগানো। কারণ আজ যদি আমি এগুলোকে বাস্তব জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে কাল আর সময় থাকবে না। সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার প্রয়োজন। আজ যদি আমি সময়ের মূল্য না দেই, তাহলে কাল এমন হবে আপনার হাতে কোনো সময় পাওয়া আপনি পাবেনই না।
অনেক কিছু আলোচনা করলাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় উপস্থিত হব। তবে আজই রাত ৮টায় আবারও আপনাদের সামনে আমি লাইভে এসে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। জয় হিন্দ।